নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে চিকেন এমাতা চিজ। তো চলো তাহলে রেসিপিটা করতে কি কি লাগে তোমাদেরকে একবার শেয়ার করে দিই। দেখো, এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এখানে বোনলেস আছে, তোমরা চাইলে উইথ বোনও নিতে পারো। তার সাথে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে আছে রসুন কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দুটো চিজ নিয়েছি। এই রেসিপিটা করতে কিন্তু বেশি টাইম লাগে না, আর তোমরা তো দেখলে কত সিম্পল মশলাতেই এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে। তো চলো তাহলে রান্নাটা শুরু করি। চলো তাহলে গ্যাসটা এখন তাহলে ধরিয়ে নিই। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো রিফাইন অয়েল, সাদা তেল। তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি কড়াইতে কত অল্প তেল দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এই রান্নাটা খুবই অল্প তেলে হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। তো আমি এখন কড়াইতে মাংসটা দিয়ে দিচ্ছি প্রথমেই। আর গ্যাসটা এখন লো করে রাখবে। দু 4 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ। লবণটা কিন্তু প্রথমেই বেশি করে দিয়ে দেবে না, প্রথমে অল্প করে দেবে, কেননা চিজে যেহেতু নুনটা দেয়া থাকে সেই জন্য পরে বেশি নুন হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, বেশি নুন হয়ে যেতে পারে। তো লবণটা প্রথমে অল্প করেই দিও, কিন্তু দেখতেই পেলে আমি কইটুকু লবণ দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো। এই যে দেখো এখানে গোলমরিচ গুঁড়ো আছে। গোলমরিচটাও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা দেখো গোলমরিচ আর নুনের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। আগে থেকে যে রসুনটা কুচিয়ে করে রেখেছিলাম ওইটাই দিয়ে দেবো। রসুনটা হালকা একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমি এখনো লো করেই রেখেছি। রসুনটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ভালো করে মিশিয়ে নেব। এর সাথেই দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচিগুলো। তোমরা যে যেরকম ঝাল খাবে ঝালের পরিমাণটা তোমরা বাড়াতেও পারো, চাইলে কমাতেও পারো। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জলটা দিয়েছি, তারপর একটু ফুটে গেলেই তারপর আমি চিজটা দেবো। তো জলটা দিয়ে এখন আমি ঢেকে রেখে দিলাম 4-5 মিনিট মতো। 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো মাংস কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিজগুলো। আমি এখানে দুটো দিচ্ছি।
চিজটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স আর তার সাথে ধনেপাতা। আর গ্রেভি যেহেতু শুকনো শুকনো একটু রাখবো, এটা অনেকটাই জল আসে, সেই জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এদিকে দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো ধনেপাতা। আর তোমরা এর মাঝে একবার নুনটা কিন্তু টেস্ট করে নিও, আমি করে নিয়েছিলাম, ঠিক আছে। চিজটা দেওয়ার পরে নুনটা টেস্ট করো। দেখো বন্ধুরা চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। আমি কড়াই থেকে নামাবার সময় দেখাতে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো এই ছিল চিকেন এমাতাচি রেসিপিটা। তোমরা কিন্তু একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।